ওকে, আমরা লেআউট পর্যন্ত মোটামুটি সব কাজই দেখেছি। আজকে আমরা এর পরের অপশন দেখব। রেফারেন্স এবং মেইলিংয়ের কাজ আমি আপনাদেরকে দেখাবো না, বিকজ রেফারেন্স আর মেইলিংয়ে সাধারণত তেমন খুব একটা গুরুত্বপূর্ণ কোনো কাজ আমাদের থাকে না। এরপরেই হচ্ছে আমরা কাজ করব রিভিউতে। রিভিউতে মাত্র 3টা অপশন আপনাদেরকে দেখাবো। এর মধ্যে একটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার, ওয়ার্ড কাউন্ট অ্যান্ড ট্রান্সলেট। এই প্রুফিংয়ের এখান থেকে স্পেলিং অ্যান্ড গ্রামারটা কি এটা দেখুন। একটা জিনিস নিশ্চয়ই আপনারা এতদিনে খেয়াল করেছেন, যখন আমরা কোনো ডকুমেন্ট লিখছি বা টাইপ করছি তখন কোনো কোনো শব্দের নিচে বা কোনো কোনো ওয়ার্ডের নিচে কিন্তু লাল আন্ডারলাইন চলে আসছে অটোমেটিকলি। কিন্তু এই ইনস্টিটিউটের মধ্যে কি কোনো ভুল আছে? ভুল নেই। তবে ভুলটা কোথায়? এখন আপনি এটা খুঁজে বের করতে পারছেন না। তখন কি করবেন? তখন আপনি রিভিউতে এসে স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে, এই যে লাল দাগ দিয়ে দিয়েছে ইনস্টিটিউট, এটা হচ্ছে লাল আন্ডারলাইন করে দিয়েছে। এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে নিচে দেখুন সাজেশনের একটা বক্স দিয়েছে। এই বক্সের মধ্যে আপনাকে সাজেশন দিয়েছে ইনস্টিটিউট ডট, এরপরে একটা স্পেস হবে, তারপরে আই হবে। কিন্তু আমাদের এখানে কি মিশানো আছে জিনিসটা। এখন আমি যদি এখানে একটা স্পেস দিয়ে দিই মাঝে, তাহলে দেখুন আন্ডারলাইনটা চলে যাচ্ছে। আবার এখানে দেখুন সার্ভিস, তো সার্ভিসের মধ্যে বানানটা ভুল আছে। আপনি জাস্ট এখানে ক্লিক করলেই এখন দেখুন এখানে লেখা আসছে সার্ভিসের কোনটা আপনি নিতে চান। অনেক ধরনের শব্দই আছে এই রিলেটেড, আপনি এইটা নেবেন। আমি এটা নিয়ে নিলাম। দেখুন লাইকের লাস্টে ই হবে, বাট এখানে কি আছে? ও আছে। এটা ঠিক করার জন্য আপনি লাইকে ক্লিক করলেই দেখবেন এখানে লাইকের নিচে আন্ডারলাইন, এবং তারপরে দেখুন এখানে লাইক লুক কোনটা নিতে চান। আমি লাইকের উপরে ক্লিক করব, দেন ঠিক হয়ে যাবে। আবার আপনি যদি চান যে না, আমার যে ভুলগুলো আছে এই ভুলগুলো যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, আমি জাস্ট আন্ডারলাইনগুলো তুলে দিতে চাই, তখন কি করবেন? আপনি ক্লিক করবেন যে কোনো একটা জায়গার মধ্যে আন্ডারলাইন আছে এমন শব্দে, দেন আপনি ইগনোরে ক্লিক করবেন। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, এখানে যে আন্ডারলাইনটা শো করছে এটা কিন্তু প্রিন্টে আসবে না। এটা শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য, আপনাকে সতর্ক করার জন্য এখানে শো করেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ফাইল থেকে যদি আমরা এখন প্রিন্টে চলে যাই, তাহলে কিন্তু এই আন্ডারলাইনগুলো শো করছে না। খেয়াল করুন, কোনো আন্ডারলাইন এখানে নেই। বাট আমরা যদি লেখায় চলে আসি, তাহলে দেখুন এখানে আন্ডারলাইন আছে যে যে জায়গাগুলোতে ভুল আছে। যেমন এখানে ইউ আছে, এখানে ই হবে, সাজেশনে দেওয়া আছে। প্রোভাইডসের উপরে ক্লিক করলে আন্ডারলাইন চলে যায়। এখন আমি চাচ্ছি আন্ডারলাইনগুলো থাকবে না, যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। লেখায় ভুল থাকলে থাক, তবে আন্ডারলাইন উঠে দিব। এই জন্য যেখানে আন্ডারলাইন আছে এরকম একটা শব্দে ক্লিক করব, দেন আমরা ইগনোর অলসে ক্লিক করব, ইগনোর অল। ওকে, এখন কোথাও আন্ডারলাইন নেই, সবগুলো আন্ডারলাইন চলে গিয়েছে। এরপরে আসুন আমরা ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট এটা হচ্ছে, শব্দটা শুনেই বুঝতে পারছেন যে আমাদের কতগুলো ওয়ার্ড লেখা হয়েছে, এটা কাউন্ট করবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে একটা নতুন প্যালেট শো হয় ওয়ার্ড কাউন্টের। এখানে ডিটেইল লেখা আছে, খেয়াল করুন। প্রথম আছে পেজেস, কয়টা পেজ? মোট 14টা পেজ আছে। এই 14টা পেজ আছে আসলে দেখুন, আমরা কিন্তু এখানে তাকালেই দেখতে পাচ্ছি যে আমার এখানে পেজ আছে টোটাল 14টা। এরপর ওয়ার্ডস আছে কয়টা? 2504টা। ক্যারেক্টার্স নো স্পেস, স্পেস ছাড়া ক্যারেক্টার আছে কয়টা? আছে 12,554টা। স্পেস সহ আছে কয়টা? 14,845টা। প্যারাগ্রাফ আছে 301টা। লাইন আছে টোটাল 576টা। 576টা লাইন আছে টোটাল। মানে আপনার এই ডকুমেন্টের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে এটা একটু কাউন্ট করে দেওয়ার জন্য এই ওয়ার্ড কাউন্টার ব্যবহার করা হয়। এরপরে সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হলো, আমি এটা কেটে দিচ্ছি আপাতত, এই প্রুফিংয়ের যে ব্যাপারটা, স্পেলিং অ্যান্ড গ্রামার। এরপরে দেখুন ট্রান্সলেট নামে একটা অপশন আছে। তবে আমি বলে নেই, এই অপশনটা ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন চালু রাখতে হবে। যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে এই সেকশনটা কাজ করবে না। আমি ট্রান্সলেটে ক্লিক করলাম, দেন ট্রান্সলেট সিলেকশন, এটা আমি ক্লিক করব। এটা ক্লিক করলে দেখুন এখানে কিন্তু ট্রান্সলেটরের একটা প্যালেট চলে এসেছে, এবং ফ্রম ইংলিশ টু বাংলা। আপনি চাইলে এটা এই ভাষাটাকে চেঞ্জ করে দিতে পারেন। তা আমি এখানে ইংলিশ রেখেছি, আর এই জায়গার মধ্যে বাংলা রেখেছি। দেন আমি যদি এখান থেকে এতটুকু সিলেক্ট করি, তাহলে দেখুন সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে এটা চলে যাচ্ছে, এবং অটোমেটিকলি এটার বাংলা এখানে লেখা চলে আসছে।
কোনো ডকুমেন্ট যদি ইংলিশে থাকে, আপনি যদি সেটা বুঝতে না পারেন, তাহলে কিন্তু সেটি জাস্ট সিলেক্ট করলেই আপনি সেটা বাংলায় পড়তে পারছেন এখানে। আবার নিচে যে লেখাগুলো আছে, আপনি চাইলে এই লেখাগুলো সিলেক্ট করুন, দেন এখানে চলে যাবে, সেটার বাংলা কিন্তু এখানে চলে এসছে। মানে জিনিসটা এত সুন্দর এবং এত কাজের, আপনি এটাকে ইউজ করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবেন, তখন এটা ছাড়া যেন আপনি চলতেই পারবেন না, এমন একটা অবস্থা। এখানে আপনি আরবি লেখেন, এখানে আপনি হিন্দি লেখেন, চাইনিজ লেখা থাক, আপনি জাস্ট সেটাকে সিলেক্ট করবেন আর এখানে চলে আসবে। তবে আসার জন্য কি সিলেক্ট করছেন, কোন ভাষা সিলেক্ট করছেন, সেটা একটু এখানে দিয়ে নেবেন, তাহলে সহজ হবে। অথবা যদি এমন কোনো ভাষা থাকে, এটা কোন ভাষা আপনি জানেন না, তাহলে এই ফর্মের মধ্যে আপনি অটো ডিটেক্ট ক্লিক করে দিবেন এবং নিচে বাংলা দিয়ে দিবেন, তাহলে যেই ভাষাই হোক না কেন আপনাকে বাংলাটা নিচে শো করা দিবে। আশা করি এই 3টা অপশন খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে ল্যাঙ্গুয়েজ বা কমেন্টের কাজগুলো খুব বেশি প্রয়োজন পড়ে না। এরপর ট্র্যাকিংও খুব বেশি একটা দরকার পড়ে না। সো এগুলো আসলে আপনাদেরকে শুধু শেখানো হবে বা সময় নষ্ট হবে। এখানে খুব একটা ইমার্জেন্সি কাজ এখানে করা হয় না। মোটামুটি এই মেনু থেকে 3টা অপশনের কাজ করা হয়: স্পেলিং অ্যান্ড গ্রামার, ওয়ার্ড কাউন্ট এবং ট্রান্সলেট। ওকে, আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা সর্বশেষ মেনু ভিউ থেকে আমরা ক্লাস করব। আল্লাহ হাফিজ।